নদীর ওপর সূর্যের হালকা আলো পড়ছে, জলের ওপর যেন সোনার জেল্লা। গ্রামে সকালের কাজ শুরু হয়ে গেছে, কিন্তু বড় বোন জোয়ার বাড়িতে বরাবরের মতো চড়া গলা শোনা যাচ্ছে। ওরে সারা, মরা ঘোড়ার মতো আর কতক্ষণ ঘুমোবি? উঠ, দেখ আমি তোর বড়, যতদিন আমি বেঁচে আছি তোর আরাম করার কোনো অধিকার নেই। ছোট বোন সারা, যে এইমাত্র জেগেছে, চুপচাপ উঠে দাঁড়ালো। তার চোখে ভয় ছিল। তার স্বামী সাকেব, যে অসুখের কারণে খুব দুর্বল ছিল, পাশেই শুয়েছিল আর ভয়ে নিজের শালী জোয়াকে দেখতে লাগলো। আমার ছায়াতেই তোদের পেট ভরে। এই বাড়ি আমার নামে, এই ক্ষেতও আমার। এই বাড়ির একটা ইটের ওপর তোর কোনো অধিকার নেই সারা। মনে রাখিস, আমার মন যদি এত বড় না হতো, তাহলে আজ তুই রাস্তায় ভিক্ষা মাগদলি। তোর যোগ্যতা কি? কখনো আয়নায় নিজের মুখ দেখেছিস? তুই তো আমার দয়ায় বেঁচে আছিস, যা আমি ভিক্ষার মতো তোর সামনে ফেলে দিই। জোয়া প্রতিদিন এইভাবেই তাকে অপমান করত। সারা চুপ থাকত, কখনো মুখ খোলেনি। তাদের বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। জোয়াই তাকে মানুষ করেছিল। কিন্তু যত জোয়ার টাকা বাড়ল, তার মন পাথরের মতো শক্ত হয়ে গেল। জোয়ার স্বামী আরবাজও সারা আর তার অসুস্থ স্বামীকে নিজেদের বাড়িতে বোঝা মনে করত। আরে